হ্যালো স্টুডেন্টস, তোমরা হয়তো শুনেছো অনেকেই যে তোমাদের পরীক্ষার ডেট পিছিয়ে যাচ্ছে। যারা মাধ্যমিক, যারা উচ্চ মাধ্যমিক বা যারা একাদশ শ্রেণীতে পড়ো, তাদের কিন্তু পরীক্ষার ডেট পিছিয়ে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক আছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এসআইআর এর যে কাজটা চলছে আমাদের পুরো রাজ্য জুড়ে, সেই এসআইআর এর জন্যই নাকি পরীক্ষার ডেটটা, যে তোমাদের মাধ্যমিকের যে ডেটে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই তথ্যটা কতটা সত্য তাই নিয়ে তোমরা সবাই দ্বন্দ্বের মধ্যে আছো, একটা একটা দুশ্চিন্তার মধ্যে আছো। যদি পিছিয়ে যাই তাহলে তোমাদের সবারই সুবিধা হবে। তোমরা যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারোনি, যারা দ্বাদশ শ্রেণীতে বড় ফোর্থ সেম দেবে, তাদের কিন্তু এখনো সিলেবাস প্রচুর বাকি। যারা একাদশ শ্রেণীতে বড় তাদেরও যথেষ্ট সিলেবাস বাকি আছে, তাই তো? খুব সময় শর্ট, তোমরা জানো। এবং যারা মাধ্যমিক, তাদের কিন্তু আরও কিছুটা সময় পাওয়ার সম্ভাবনা থেকে যাবে, তাই তো? ফলে তোমাদের পরীক্ষাটা আরও ভালো হওয়া ভালো হবে। এখন যে বিষয়টা, যেই কথাটা কতটা সত্য, যে সত্যি কি পরীক্ষা পিছিয়ে যাবে, আসল ঘটনাটা কি হয়েছিল, তো আজকে সেটাই বলবো। অ্যাকচুয়ালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের মধ্যশিক্ষা পশ্চাৎ এসআইয়ের কাজের জন্য তো আমাদের প্রচুর স্যারের দরকার পড়ে। এখন তো তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা স্কুলের বেশিরভাগ স্যার সব এসআইআর দায়িত্বের জন্য কিন্তু সব বিভিন্ন অন ডিউটিতে আছে। এসআইয়ের দায়িত্বে স্কুলে আসতে পারছে না, তারা রেজাল্ট তৈরি করতে পারছেন না, খাতা দেখতে পাচ্ছেন না, কোনো কিছু করতে পারছেন না। এবং এই এসআইআরের যে আমাদের রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে, ঠিক আছে, তার উপরেই তো এটা তৈরি হচ্ছে, যে আমাদের যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে। তো সেটাই কিন্তু একটা লেন্দি প্রসেস চলছে, এখনও চলছে। আমরা যারা স্কুলে যুক্ত আছি তারা আমরা প্রচুর চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই যে আমাদের যদি সামনে মাধ্যমিকটা হয় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তো প্রচুর স্যারের দরকার পড়বে। খাতা দেখা থেকে, পরীক্ষার গার্ড থেকে শুরু করে, খাতা দেখা থেকে তৈরি শুরু করে রেজাল্ট দেওয়া পর্যন্ত প্রচুর স্যারের দরকার পড়ে। এখন যদি সব স্যারেরা অন ডিউটিতে এসআইআর কাজে যুক্ত থাকে, তাহলে এই কাজগুলো করবে কে? এই পরীক্ষাটা হবে কিভাবে? ঠিক আছে, এই জন্যই কিন্তু আমাদের মধ্যশিক্ষা পর্ষদ তার জেলা শাসকদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে যে এসআইআর কাজে যেসব স্যারেরা যুক্ত আছেন তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু সত্যি কি ছেড়ে দেওয়া সম্ভব তাদের, নাকি কাজটা তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এসআইআর? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখন দেখা যাক জেলা শাসক কী রিপ্লাই দেন, কী প্রত্যুত্তর দেন মধ্যশিক্ষা পর্ষদকে। কিন্তু একটা কথা তোমরা মনে রাখবে, এখনও পর্যন্ত কিন্তু কখনো এরকমভাবে কিন্তু পুরো পুরো রুটিনটাই কিন্তু চেঞ্জ হয়ে কখনো যায়নি। হয়তো এমনটা হতে পারে যে পুরো পরীক্ষার মধ্যে একটা দুটো ডেট হয়তো এইদিক ওদিক করতে পারে, হয়েছে আগে ইন ফিউচার, হচ্ছে ইন পাস্টে। ঠিক আছে, কিন্তু আমাদের কখনো কিন্তু পুরো হোল রুটিনটাই কিন্তু চেঞ্জ হয়ে কখনো যায়নি। সুতরাং তোমরা বাড়িতে পড়াশুনো করো, এটা ভেবে পড়াশুনো করো যে ডেট চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা ভেবে পড়াশুনো করো। যদি হয় তাহলে মনে রাখবো সেটা উপরই পাও না। তো তোমরা জানো অরিজিৎ সিং কী বলেছে, যে এক্সপেক্ট করার কোনো প্রয়োজন নেই, এক্সপেক্ট করলে কষ্ট পেতে হয়। তা আশা করো না, তোমরা যেটা করবা, তোমরা কিন্তু বাড়িতে মন দিয়ে পড়াশুনো করবা। যারা 11-12 আছো, যারা মাধ্যমিক আছো, তারা কিন্তু তোমাদের যে ডেটে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটটা মাথায় রেখেই তোমরা পড়াশোনা করো। ঠিক আছে, যতদূর মনে হচ্ছে হয়তো ডেট চেঞ্জ নাও হতে পারে, হয়তো কোনো কিছু একটা ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তবুও যদি হয় তাহলে সেটা তোমাদের উপরই পাও না। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই থাক। তোমরা ভালো করে বাড়িতে পড়াশুনো করো, কোনো চাপ নেই, বিন্দাস পড়াশুনো করো। চলো টাটা।